আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা করে আছেন নিবেলা? আমি আলহামদুলিল্লাহ খুবই বেশি ভালো আছি। তো গাইজ, আফটার আ লং টাইম পর আমি ভিডিও আপলোড দিলাম। And আজকের ভিডিও খুব বেশি ইন্টারেস্টিং হইব। এখানে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হইব অলরেডি আপনারা থাম্বনেইল আর টাইটেল দেখিয়া বুঝে গেছেন। তো ৭ সেপ্টেম্বর আছে সিলেট সুলতানস ব্রাঞ্চ ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং আছিল, গ্র্যান্ড ওপেনিং। সো আমরা সিলেট কন্টেন্ট ক্রিয়েটর সহ আরো একজন মানুষ আসলা, বাংলাদেশের অন্যতম সুনামধন্য একজন ইউটিউবার সালমান মুক্তাদির এন্ড তার ওয়াইফও ইসলাম। সালমান মুক্তাদির বাইরে এক নজর দেখা লাগে প্রায় অনেক বেশি ক্রাউড হয়েছে। যদিও ফার্স্টের দিকে আমার কথা আসলো, কিন্তু মানুষের ভিড়ের কারণে অনেক বেশি জ্যাম সৃষ্টি হয় সারা ইসর মাঝে। অ্যান্ড খুব খুব বেশি ভিড় হয়েছে, অনেক মানুষ হয়েছে, পুরা রাস্তাটা ব্লক হয়ে গেছে। পরে সেনাবাহিনী এন্ড স্কাউট দল মিলিয়ে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেন, তারপরও পরিস্থিতি সামাল দেওয়া গেছে না। সেই মানুষ ভিড়টা রয়েছে, অত মানুষ থাকা এসে পরিস্থিতি সামাল দেওয়া খুবই একটা কষ্টকর বিষয় আছিল। তারা বাধ্য হইয়া সুলতান ডাইনার এরা শাটার নামাইতে বাধ্য হয়। এন্ড প্রচুর মানুষ আসলা গাইস, এন্ড সবাই খুব বেশি এক্সাইটেড আসলা। অনেকে দেখছেন বা অনেকে ফার্স্ট টাইম দেখছেন। তো আমি নিজেও ফার্স্ট টাইম দেখছি এন্ড খুব বেশি এক্সাইটেড, নিজেও খুব বেশি এক্সাইটেড আসলাম। আমার কথা আছিল ফার্স্টের দিকে, বাট মানুষের অত বেশি ক্রাউডের কারণে শর্টার হয়ে যায়। তারপর অনেক অপেক্ষার পর হাজির হন বাংলাদেশের অন্যতম ইউটিউবার সালমান মুক্তাদির ভাই। তো ভাই ফার্স্ট মিনিটও না, প্রায় আই থিঙ্ক ১ মিনিটের কম সময় আইয়া একটুও দাঁড়াইতে পারছেন না। গাড়িতে খালি সানরুফ দিয়ে উঠছেন এন্ড কিছু কইতাও পারছেন না, এমন মানুষের ভিড় আছিল। তারপরে এমন ক্রাউডের কারণে আর ভাই গাড়ি থেকে না নামিয়া সানরুফ দিয়ে একবার উঠছেন, উঠিয়া পরে আবার গাড়ির ঢুকিয়ে থেকে যাইতে বাধ্য হইছে। অত বেশি ক্রাউড আছিল যে সময় নামা উচিত হইতো না। তো মানুষের ক্রাউডের কারণে আর নামতে পারছি না ভাই। এন্ড পরে যাইনি, পরে রাইত ধরেন 11:30 11:30 সামথিং গলা আইয়া পরে আইসেন, তখনও
মানুষের একটা ভিড় আছিল, তো তখন আমি আর আমি তো সিলেটি মারতাম পারি না, এটাই সুলতানস কি আপনি আগেও পাগল হয়েছেন ওই সেম সুলতানস ডাইনি এখানে। সো পুরো বাংলাদেশের পপুলার সুলতানস ডাইনের সেম কাজ আপনি এখানে পাচ্ছেন, এটা গ্যারান্টি। অবভিয়াসলি সুলতানস ডাইন বিং এ বিজনেস, ওরা বিজনেসও যে একটা মানবতার পরিচয় দিতে পারে, এটা হচ্ছে আসলে সুলতানস ডাইন কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছে। আপনাদের কাউজন জানি জানেন, অনেক স্টুডেন্টরা জানে যে যখন তাদের উপর দিয়ে অ্যাটাক চলছিল সব মানে গিয়ে কিন্তু দরজা বন্ধ ছিল, সুলতানস ডাইনের দরজা খোলা ছিল। শুধু তাই না, যেহেতু ইন্টারনেটের যে আমাদের ক্রাইসিস ছিল ওই টাইমে ফ্রি ওয়াইফাই দিয়ে দেওয়া হয়। যখন পোলাপাইনের রাস্তায় নামছিল তাদের তো খাওয়া দাওয়ার কোনো খবরই ছিল না, হুশজ্ঞান ছিল, সারাদিন তারা রাস্তায়। ওদের খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে সুলতানস ডাইন অ্যাজ এ বিজনেস মানবতার পরিচয় দেওয়ার জন্য যা যা দরকার সেটাও কিন্তু করছে। আমিও ওই মানুষ হিসেবে ওইটাই বললাম যে শুধু বিজনেস না, মানে বিজনেস হয়েও যদি আমরা মানুষের মতো আচরণ করতে পারি, মানুষের আমরা কেন মানুষের মতো আচরণ করতে পারবো না? তো এটাই একটা এক্সাম্পল রেখে গেছে আর কি সুলতানস ডাইন। আমি তো সিলেটি মারতাম পারি না, এটাই সিলেট ভাষার উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকবে? আমার কাছে সবসময় মনে হয় যে ছোটবেলা থেকে সিলেটি আমি অনেক বেশি সিলেটিদের প্রতি আমার আসলে একটা অনেক বেশি দুর্বলতা কাজ করে। ছোটবেলা থেকে আমার খুব পছন্দের একটা জায়গা, আমি এখানে আগেও আসছি, রিসেন্টলি কম আসা হয়েছে, বাট এবার অনেক ঘন ঘন আসা হচ্ছে। আবারও আসতে চাই, মানুষের ভালোবাসা আরো পেতে চাই। সামটাইমস যেটা হয় কি, ভালোবাসা অনেক বেশি হয়ে গেলে ওটাকে রেসিপ্রোকেট করা যায় না, যেটা আজকে বিকালে হইলো, বাট তারপর আমরা চেষ্টা করি যতদূর সম্ভব ফিজিক্যালি যত সম্ভব এসে মানুষের সাথে মোলাকাত করা। ওরা অনেক বড় মিস করছে, আসা উচিত ওদের, অবভিয়াসলি আসা উচিত। এখানে তো সিট পাওয়া যায় না। আজকে সকালবেলা একটা ঘটনা শুনলাম যে পাওয়ার জন্য চেতে গেছে, সিট নেই, সিটের লাগবে না, আমার খাবার পাইলে হইলো। তো সুলতানস ডাইনের ক্রেজ আমার মনে হয় অন্য সব জায়গায় যেরকম এখানে সেরকম তার থেকে বেশিও হইতে পারে। তখন আমরা তো বিকালে ফুকুর পরে আসছি, দ্যাটস ওয়াই আর তখন আমরা আসলাম না। আশা করি আপনার আজকে ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। সবসময় আমার লগে থাকবা। আসসালামু আলাইকুম।